দুদিন আগের ভিডিওটাতে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো যে দিদি ভাই ওই জুয়েলারি মার্কেটটা কোথায়। অনেকে আবার বলেছো দাদরের কোন জায়গায়। আসলে এই জুয়েলারি মার্কেটটা দাদরে না, আমি ট্রেন থেকে দাদরে নেমেছিলাম ঠিকই, ওখানে কিছু শপিং করে আমি চলে গেছিলাম ভুলেশ্বর মার্কেট। ভুলেশ্বর মার্কেটের ভেতরেই এই জুয়েলারি মার্কেটটা। লকডাউনের কিছু আগে না লকডাউনের পরে আর কি এই মার্কেটটা চালু হয়েছে। তবে জানো তো, রাজবাবু অনেক বছর ধরে জানে, রাজবাবুর ওখানে কাজ কারবার অনেক দিনের যাতায়াত আছে, ওনার ওখানে জানকারিটা আছে। তবে আবার ভেতরে ঢুকে দেখলাম ওনার কিছু চেনা জানা মানুষ আছে যেনাদের ওখানে দোকান, যে কারণে আমাকে বেশ কিছুটা ডিসকাউন্টও দিল। তবে জানো তো, আমি যেখানেই যাই ওখানে রাজবাবুর কেউ না কেউ চেনা জানা থাকে। আসলে আমরা মীরা ভাইন্দারে থাকলেও আমাদের বেশিরভাগ কেনাকাটি কিন্তু ওখান থেকেই করা হয়। আসলে আমার বিয়ের যে বেনারসি সেটাও রাজবাবু ওই মার্কেট থেকেই কিনে নিয়ে গিয়েছিল। তো আমার সানা যখন কোলে আসে ওখানে একটা দোকান থেকে ওর জামা কাপড় নেওয়া হতো, যে কারণে ওখানে কার্ডও বানানো ছিল, এখনও কার্ড বানানো আছে যেহেতু তারপর বাবু কোলে আসে। তো কার্ডটা বানানো থাকলে কী হয়, ডিসকাউন্টটা পাওয়া যায়। তোমরা অনেকেই জানবে ওই দোকানটা, কেরন বলে নাম। আর আমার শাড়ি জামা কাপড় তো ওখান থেকে ওখানে বিভিন্ন দোকান থেকে নেওয়া হয়, যে কারণে অনেকেই আমাদেরকে চেনে। আর বাড়ির যে কোনো শোপিস যা কিছু সব আমি ওইখানেই মার্কেট থেকে কিনে নিয়ে আসি। আলাদা আলাদা মার্কেট আছে যেখানে যে জিনিসগুলো পাওয়া যায় সেখান থেকে নিয়ে আসি। যাই হোক, আজকে আসি, টাটা।